নমস্কার বন্ধুরা, এসে গেছি আবারও একটা শর্টকাট রেসিপি নিয়ে। আমি পেটুক বাঙালি। অনেক স্বাগত তোমাদের পেটুক বাঙালি পরিবারে। পনির ভীষণই ভালোবাসি, তবে আমার মনে হয় পনিরের বেশিরভাগ প্রিপারেশনগুলোই রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে। সাধারণ স্টিমড রাইসের সাথে খুব একটা ভালো যায় না। তাই তো আজ বানালাম পনিরের একটা খুব সিম্পল রেসিপি, যেটা সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে, পনির কাসুন্দি। নিয়েছি আমি 200 গ্রাম পনির। একটু বড় বড় কিউবে সেগুলোকে আমি কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে পনিরগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি এখন বেশ খানিকটা গরম জল, যাতে পনিরগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে। সাথে দিলাম 1/3 চামচ নুন। এই নুন জলে পনির 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখলাম। কড়াই গরম করে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিলাম 1/3 চামচ কালো জিরে, আমার খুব পছন্দের। ফোড়নটা একটু ফুটে উঠলে দিলাম 1 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ডের জন্য। হয়ে গেলে দিলাম 1/3 চামচ হলুদের গুঁড়ো, 1/3 চামচ জিরের গুঁড়ো আর 1/3 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। পোস্তর বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এভাবেই জল দিয়ে আমি 2-3 বার মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা রেডি। এই সময় আমি দিয়ে দিলাম গরম জলে ভেজানো পনির, সাথে জলটাও। পনির ভেজে আমি রান্নায় খুব একটা ব্যবহার করি না। এইভাবে গরম জলে ভিজিয়ে রাখার ফলে পনিরটা ভিতর থেকে খুব সফট থাকে। তবে চাইলে পনিরটা ভেজে দেওয়াই যায়। পনির দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পনিরের মধ্যে নুন দেওয়াই ছিল, তাই আর অতিরিক্ত নুন দেওয়ার প্রয়োজন আমার হয়নি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম, পনিরটা যাতে সিদ্ধ হয়ে যায়। পনির সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা একটু কমাতে চাইছি, তাই হাই ফ্লেমে একটু ফুটতে দিয়েছি। স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম একটুখানি চিনি। ঝোলটা ফুটে অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় আমি দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেব রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট কাসুন্দি। 3 টেবিল চামচ কাসুন্দি আমি এখানে দিয়েছি 200 গ্রাম পনিরের জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব কাসুন্দি। কাসুন্দির টক ভাবটার সাথে ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে দিলে ভালোই হয়। সবশেষে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। কাসুন্দির সাথে কাঁচা সর্ষের তেলের কম্বিনেশন ভীষণ ভাল লাগে। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়েই ঝটফট তৈরি হয়ে গেল এই পনির কাসুন্দি। ভাতের সাথে খাওয়া যায় পনিরের যে 3-4টে রেসিপি আমি জানি, তার মধ্যে এটা অন্যতম। ভীষণই টেস্টি হয় খেতে। বানাও আর গরম গরম ভাতের সাথে আনন্দ করে খাও। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।